নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলের জন্য বড়ই সুখবর। সেটা হচ্ছে আজকে দুপুরবেলা ইস্ট বেঙ্গলের কিন্তু ম্যাচ রয়েছে কলকাতা ফুটবল লিগের। তো সেই ম্যাচের সময় কিন্তু ইস্ট বেঙ্গলের হাতে চ্যাম্পিয়নের ট্রফি, গত সিজনের সিএফএল চ্যাম্পিয়নের ট্রফি, সেটা কিন্তু তুলে দেওয়া হবে। এছাড়া আজকে ইউনাইটেড স্পোর্টসের সাথে খেলা রয়েছে ইস্ট বেঙ্গলের। এই ম্যাচে 1 পয়েন্ট পেলেই, মানে ড্র করলেই কিন্তু ইস্ট বেঙ্গল আবার এই সিজনের জন্য সিএফএল চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো পরপর 2 বছর কিন্তু ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। এটা কিন্তু একটা বড়ই সুখবর ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে লেনি রড্রিগেজকে নিয়ে। তো 38 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার লেনিকে তোমরা সকলেই চেনো। তো বর্তমানে তিনি কিন্তু কেরালা সুপার লিগের ক্লাব ত্রিশুর ম্যাজিক এফসিতে সই করে দিয়েছেন এবং সেখানেই কিন্তু তাকে খেলতে দেখা যাবে। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ড্যানিয়েল চিমাচুকুকে নিয়ে। তো ড্যানিয়েল চিমাচুকু তিনি চেন্নাইন এফসির সাথে যুক্ত ছিলেন, তোমরা সকলেই জানো। এবং বর্তমানে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে, সেই চিমা তার সাথে কিন্তু আরও একটা সিজনের চুক্তি বাড়িয়ে নিচ্ছে চেন্নাইন এফসি ম্যানেজমেন্ট। এবং চেন্নাইন এফসিতে কিন্তু এই সিজনে যে আইএসএল যখনই শুরু হোক না কেন তাকে কিন্তু আমরা খেলতে দেখতে পাবো, এইরকমই খবর পাওয়া যাচ্ছে। এছাড়া কিন্তু আরেকটা বড় খবর, যেটা কার্ল ম্যাকিউককে তোমরা সকলেই চেনো, যিনি একজন আইরিশ মিডফিল্ডার, এই কার্ল ম্যাকিউক। তো তিনিও কিন্তু চেন্নাইন এফসিতে সই করতে চলেছেন, সেট টু সাইন হয়েই গেছেন। কয়েক দিনের মধ্যে এই সই পর্ব মিটে যাবে এবং তোমাদের সাথে অনেক আগেই আমি শেয়ার করেছিলাম খবরটা। তো এবার কিন্তু এই কার্ল ম্যাকিউককে চেন্নাইন এফসি দলে খেলতে দেখা যাবে। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে 33 বছর বয়সী উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার আদ্রিয়ান লুনাকে নিয়ে। তো লুনা, যার মার্কেট ভ্যালু 5.2 কোটি টাকা, বর্তমানে কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত এবং 2027 অব্দি তার চুক্তি রয়েছে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট এই আদ্রিয়ান লুনাকে দলে নিতে চেয়েছিল, কিন্তু তার হাই স্যালারির জন্য তার দিকে আর হাত বাড়ায়নি মোহনবাগান ম্যানেজমেন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে পাঞ্জাব এফসি তারা কিন্তু দলে নিতে চাইছে এই আদ্রিয়ান লুনাকে। তো বর্তমানে দাঁড়িয়ে যেহেতু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে, তাই তারা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে অল আউট ঝাঁপাতে চলেছে এই আদ্রিয়ান লুনার জন্য পাঞ্জাব এফসি, এইরকমটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো যদি এই ডিলটা পাঞ্জাব এফসি কোনোভাবে ডান করতে পারে তাহলে কিন্তু এটা মারাত্মক ডিল হবে পাঞ্জাব এফসির জন্য, সেটা বলাই যায়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে দিমি পেত্তাতোসকে নিয়ে। তো দিমি পেত্তাতোসকে তোমরা সকলেই চেনো, মোহনবাগান সমর্থকদের নয়নের মণি। তো তাকে নিয়ে বিভিন্ন জল্পনার খবর কিন্তু বেরিয়ে এসেছিল। তো কিছুদিন আগেই, 2 দিন আগেই তিনি দুবাইতে গেছিলেন। তবে বর্তমানে কিন্তু তিনি ফিরে এসছেন কলকাতায় এবং দলের সাথে তিনি কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছেন। তো তাকে নিয়ে যে চিন্তার বিষয়টা ছিল সেটা কিন্তু আর কিছুই নেই। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আইএফএ শিল্ড নিয়ে। তোমাদের সাথে এর আগেই শেয়ার করেছিলাম যে আইএফএ শিল্ড সেটা কিন্তু পুজোর পর হতে চলেছে। তো 8ই অক্টোবর থেকে কিন্তু আইএফএ শিল্ড হতে চলেছে। 6খানা দল নিয়ে হবে, যেখানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান এফসি, ডায়মন্ড হারবার এফসি এরা কিন্তু খেলবে। এছাড়া গোকুলাম কেরালা এফসিও খেলবে, এই 5টা দল খেলবে। আর এদিকে রিয়াল কাশ্মীরকে হয়তো আমরা খেলতে দেখতে পাবো আইএফএ শিল্ডে, যদিও এখনও রিয়াল কাশ্মীরের কেসটা কনফার্ম হয়নি। তো পুজোর পরেই কিন্তু আবারও আমরা ডার্বি দেখতে চলেছি, এটা কিন্তু একটা বড় খবর, সেটা বলাই যায়। তো এর পরবর্তী আপডেট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এবার ইস্ট বেঙ্গলকে ব্যান খাওয়াতে বড় পদক্ষেপ নিল মোহনবাগান। তো ব্যাপারটা হচ্ছে গত সিজনে আনোয়ার আলীর দল বদল নিয়ে তোমরা সকলেই জানো যে কতই না খবর বেরিয়েছে এবং কতই না সমস্যা হয়েছে, সবটাই তোমরা জানো, নতুন কিছুই নয়। তো ব্যাপারটা হচ্ছে 1.5 বছর ধরে এই কেসটা কিন্তু ঝুলে রয়েছে, কোনো রকম নিষ্পত্তি কিন্তু ঘটেনি। তো অবশেষে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ফেডারেশনকে চিঠি দিয়েছে যাতে আনোয়ার আলীর এই বিষয়টা নিয়ে দ্রুত পদক্ষেপ করা হয়, কুইক একদম এই ব্যাপারটার কোনো প্রবলেম সলভ করা হয়। এই বিষয়টা নিয়ে কিন্তু আনোয়ার আলীর বিষয়টা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু চিঠি দিয়েছে ফেডারেশনকে। তো এক্ষেত্রে দেখো, আনোয়ার আলীর শাস্তি হলে ইস্টবেঙ্গলও শাস্তি পাবে, তেমন আনোয়ার আলীও শাস্তি পাবে। এদিকে রঞ্জিত বাজাজের দল দিল্লি এফসি তারাও কিন্তু শাস্তি পাবে। তো দেখা যাক এবার কী হয়, যেমন যা খবর আসবে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।